আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে আপনাদেরকে জনসচেতনমূলক কিছু ভিডিও দেখাবো। আমি আজকে যাচ্ছি দক্ষিণ আইচা থেকে চরপেশন রোডে। তো সেই রোডে কি অনিয়ম হয় সেই অনিয়মগুলো আপনাদেরকে দেখাবো। সামনেই কিন্তু দক্ষিণ আইচা কলেজ, এই যে এই দেখেন, এই কলেজের সামনে একেবারে সামনে এই দান দিয়ে রাখছে। দেখেন কিভাবে এইগুলা, এই কলেজের সামনে সামনে বাস আসতেছে, কিন্তু বাস আসতেছে। এখন আমি একদম এই অ্যাক্সিডেন্ট করার অবস্থা, পুরাই অবস্থা, মানে এইটা এই জন্য দেখেন কি অবস্থা। এই বিষয়গুলো আমি কর্তৃপক্ষের কাছে বিষয়টা তাদেরকে দেখার জন্য অনুরোধ রইল। আসলে বিষয়টা কি, এভাবে কি হয়? সরকারের কোটি কোটি টাকা এখানে বিনিয়োগ করেছেন হয়তো বা আমাদের এই রোডের জন্যে। এইভাবে যদি আমরা হেলায় হেলায় আমাদের রোড এভাবে নষ্ট করে ফেলি এবং আমাদের রোডের টেম্পারেচারও কমে যায়। অবশ্য জানি যে ধান রোদে দিলে বা করলে এগুলা মানে জনসচেতনতা দরকার আমাদের, যেটা গড়ে তুললে আমাদের জীবন এবং আমাদের যে অ্যাক্সিডেন্টের ঝুঁকি এগুলা থাকতো না। কিন্তু করিমপাড়া বাজার আমরা পাড়িয়ে যাচ্ছি। এই করিমপাড়া বাজার দিয়ে সামনে যাইতেছি, ধানের বস্তা দেখেন। তো সামনে আরও দেখবেন অবশ্য, যাই আরও সামনে যাই, দেখি কী অবস্থা কী। তো এটা কিন্তু হলুদ বিল্ডিং বাজার। এই হলুদ বিল্ডিং আমরা পাড়িয়ে যাচ্ছি। এর সামনে দেখেন একটা ইট ভাঙ্গা মেশিন দেখা যাইতেছে। ওই জন্য এই সামনে বাসটা পাড়ালেই দেখা যাবে হয়তোবা। এই দেখেন ইট ভাঙতেছে, কি মানে অসচেতন হইলে মানুষ এইভাবে করতে পারে। আপনি দেখেন এইখানে ইট ভাঙতেছে একদম মেইন রোডের উপরে। এগুলোকে এই পাশে আবার কুড়া মুড়া দেওয়া, একটা হাইওয়ে রোড এইভাবে হয়, এটা আমার বোধগম্য নয়। এভাবে এই পাশে কুড়া, এই পাশে এটা উঠানের মতো ব্যবহার করতেছে। আমি প্রশাসনের চরপেশন উপজেলা দক্ষিণ আইচা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি। দেখেন এই পাশেও কিন্তু আপনার কুড়া, ব্যাপক কুড়া। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে আপনারা বিষয়গুলো তদারকি করেন, তাহলে আমাদের যে রোড দুর্ঘটনা, যে রোড অ্যাক্সিডেন্ট থেকে মানুষগুলা রেহাই পাবে, বাঁচবে, সেই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। মানুষের জনসচেতনতা দরকার। জনসচেতন না থাকার কারণেই এভাবে হচ্ছে। আমরা যদি তাদেরকে সেভাবে না করে দেই তাহলে কিভাবে হবে? এই দেখেন এইভাবেই এই জন্য কুড়া আর কুড়া। এই দেখেন দোনো পাশে কিন্তু কুড়া, এখানে যাওয়ার মতো কোনো না। এই পাশেও কুড়া, এই পাশেও কুড়া, দোনো পাশে কুড়া দিয়ে রাখছে। এখন যে একটা গাড়ি ব্রেক করবো এরকম কোনো সুযোগ নাই। এই জন্য আমি এখন ব্রেক করবো কিন্তু আমি অ্যাক্সিডেন্ট করবো। এখন কীভাবে এইভাবে হয় নাকি? একটা মেন রোডের যদি এই অবস্থা থাকে তাহলে এটা কিন্তু এখন আমরা দেখতে চলে আসছি কিন্তু আপনার এই উত্তরাইচা মোড়ের আগে একটা আছে, উত্তরাইচা বাজারের আগে এটা একটা মোড়। এই মোড়ে আমরা আসছি। তো ওই জন্য যাইতেছি, দেখি আরও কি অনিয়ম আছে। সামনে উত্তরাইচা বাজার, এই দেখেন এই কি সুন্দর ধান চুরাইতে আছে। যাই হোক, এখন যাইতেছি আমরা সামনের দিকে। দেখি উত্তরাইচা বাজারে, সামনে বাজারের ভিতরে কি অনিয়ম আছে সেই অনিয়মগুলা আমরা দেখব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যাই হোক, যাই সামনের দিকে দেখি। আসলে এইভাবে অসচেতন হয়ে মানুষ কিভাবে থাকে বা কিভাবে কি হবে আমি বুঝতেছি না। এই যে দেখেন, এখানে কিন্তু এই জন্য ঘর করছে খাল দখল কইরা, এটা সরকারি খাল দখল করে, এই জন্য কঙ্কর মঙ্কর এগুলো সব, এটা এই জন্য ওই পাশে কিন্তু খাল, খালে ব্রিজ, এই খাল দখল করে কিন্তু আপনার এই পাশে এই মানুষে কিন্তু অবৈধ স্থাপনা গড়ে তুলছে। এগুলা আমার বুঝে ধরে না। উত্তরাইচা বাজার এইটা, ঠিক আছে, উত্তরাইচা বাজারের ভিতরে দেখা যায় বাজার মোটামুটি পরিষ্কারই আছে,
কিন্তু এই যে খাল মানে দখল করে এভাবে মানে তারা অবৈধ স্থাপনা গড়ে তুলছে। তো সেই বিষয়গুলা আপনারা দেখবেন, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই জন্য খাল ইয়া করে আপনারা এই যে দখল করে রাখছে, অবৈধ দখল। তো এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন। উত্তরিসা বাজার পাড়াইলাম আমরা, উত্তরিসা বাজার পাড়ায় কিন্তু আমরা যাইতেছি এখন, বর্তমানে যাইতেছি ইয়েতে উত্তরিসার মোড়ে এসে পড়ছি। দেখি মোড়ের ভিতরে কোনো সমস্যা আছে কিনা। মোড়ে কিন্তু অনেক লোকে অনেক কিছু দিয়া রাখে, এই মোড়ে দেখি আছে কিনা কিছু। হ্যাঁ, যেটা ধারণা করছি ঠিক সেটা। এই দেখেন মোড়ের ভিতরে ধান দিয়ে রাখছে। মোড়ে এটা একটা উত্তরিসার টার্নিং মোড়, এই মোড়ের ভিতরে কিন্তু ধান দিয়ে রাখছে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই দক্ষিণাইসা টু চরপেশন রোডে যে অনিয়মগুলো হচ্ছে প্রতিনিয়ত, কারণ এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার বিশাল মানে একটা ফাঁদ মানে এই রোডে। কারণ আমরা কিন্তু এইভাবে মানে অসচেতনভাবে জানি বাইল দিয়ে রাখছে, বাইল মানে রোডের উপরে দিয়ে রাখছে। এইভাবে মানে কিভাবে হয় এটা আমি বুঝতেছি না। মানে আমরা যারা গাড়ি চালাই বা যারা ড্রাইভার, তাদের দোষ দেওয়া হয় মাঝে মাঝে যে আমরা নাকি মানে আমরা যারা গাড়ি চালাই তাদের দোষ, তারা মানে একটু 19 থেকে 20 হইলেই মানে তাদের আসলে কিন্তু ড্রাইভারেরা কখনো চায় না যে এই দেখেন এটা স্কুল, এটার সামনে কিন্তু একেবারে সামনে একটা স্কুলের ডেলিভারি স্কুল এটাকে বলে, সামনে বিশাল কুড়া দিয়ে রাখছে। এই জন্য মেয়েরা স্কুল থেকে পাড়াইতেছে এই পাশে, কিন্তু আমি যদি ব্রেক করি তাহলে জিনিসটা এই যে কুড়ার উপরে কোনো ব্রেক হবে না। তো যাই হোক, যেটাই বলছিলাম, বিষয়গুলা দেখবেন। এইগুলা কিন্তু এভাবে আমাদের যারা ড্রাইভার এরা কিন্তু চায় না যে কারোরে মানে অ্যাক্সিডেন্ট করতে বা কারোর মানে অ্যাক্সিডেন্ট হোক, এই বিষয়টা কিন্তু আমরা চাই না, কখনোই না। কিন্তু আমাদের যে যারা অসচেতনমূলক কাজ করে, এই ধরনের কাজের কারণে কিন্তু আমাদের এই অ্যাক্সিডেন্টগুলো বাড়ে। তো আশা করি যে এইটার অ্যাকশন নেবেন আমাদের জেলা প্রশাসন আছেন, তারপরে আমাদের চরপেশন ইউনো মহোদয় আছেন। আপনারা এই ভিডিওটা দেখবেন, দেখা কিন্তু এই আশা করি আপনারা ব্যবস্থা নেবেন। এই সামনে কিন্তু কাছে আমাদের এই যে এই কলের হাটের রাস্তার মাথা বলে সামনে এই জন্য দেখেন এইভাবে কুড়াগুলা রোদে দিয়ে রাখছে, ধান রোদে দিতেছে, এলো বাতারি মানে রোড যেভাবে পারতেছে সেভাবে ব্যবহার করতেছে। সামনে কিন্তু কলের হাটের রাস্তার মাথা, এই দেখেন রাস্তার মাথার আগে এই দেখেন কুড়া এভাবে করে এই জন্য রোদে দিতেছে, গাড়ি ক্রস করতেছে। কিন্তু সেভাবে যে অনেকদিন ওই একটা বাস আসা পড়লে কিন্তু তার মানে জায়গা দেওয়ার কোনো পরিস্থিতি থাকবে না, সেই বিষয়টা কিন্তু দেখতে পাচ্ছেন। এই সামনে আমরা চলে আসছি কিন্তু কলের হাটের রাস্তার মাথা, এই দেখেন ধান আর ধান। এই জন্য এগুলা কিন্তু এটা পুরাটা রোড সরানো ছিল, ওরা কিন্তু এইভাবে এই ধানগুলা কলের রাস্তার মাথা দেখতে পাচ্ছেন একদম পুরাটাই মানে এটা বাজারের ভিতরে কিন্তু ধান দিয়ে রাখছে। তো মানুষ কী করে দেন চতুর্পাশে ধান আর ধানের বস্তা। এভাবে যদি আমাদের চলতে থাকে, আমাদের হইতে থাকে, তাহলে আমাদের কিন্তু রোডের যে ঝুঁকি এটা কিন্তু বেড়েই যাচ্ছে। এই দেখেন একেবারে মানে রোডের ভিতরে একেবারে বাদাম দিয়ে রাখছে, দিয়ে রাখছে। হ্যাঁ, এইগুলা কিন্তু আমরা বুঝতেছি না আসলে কিভাবে কি। তো আপনারা দেখতে থাকেন। আমার কাছে মনে হইতেছে যে এটা অনিয়ম। আপনাদের কাছে কীরকম লাগতেছে বিষয়টা জানাবেন অবশ্য। দেখা যাক কি হয়, সামনের দিকে যাইতে থাকি। তো আমরা দেখতে চলে আসলাম লেত্রা শশীভূষণ থানা চলে আসলাম। এই জন্য ওই রহিম ইসলাম কলেজ, এটা লেত্রা কলেজ আর কি। এখানে হাজার ছাত্রদের শিক্ষার স্থান দেখতে পাচ্ছেন। এই জন্য একটা বোরাক গেছে আমার সামনে দিয়ে সামনে দিয়ে চলে গেল আর কি। এটা কোনো নিয়ম কারণ ছাড়া সে চলে আসলো সামনে দিয়ে, আমার সামনে দিয়ে। এভাবে ঠিক না আমি মনে করি। যাই হোক, আমরা এই দেখেন ইটের কঙ্কর, সব ইট পাটকেল গাছ, ঠিক আছে। এই জন্য সামনে কী দিয়ে রাখছে, এটা মেন রোড, একটা শশীভূষণ বাজার, এর ভিতরে বালি, তারপরে এই জন্য গাছ, এগুলো এই জন্য গাছ দেখতেছেন, বালি, তারপরে রড, সিমেন্ট, বিভিন্ন ধরনের এতে করে আমাদের যেই ঝুঁকি, এটা কিন্তু শশীভূষণ বাজার যে অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা কিন্তু বেড়েই যায়। এই দেখেন এই ডেকু এইভাবে রোডে পালায় রাখছে। তো আশা করি এই আজকে
23 তারিখ 23/5/2024 সাল। এদিনে আমরা এই তারিখের ভিডিওটা এটা, ঠিক আছে। আপনারা দেখবেন যে কী হচ্ছে আজকে বুধবার, বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবারে 23/5/2024 বৃহস্পতিবার, সেদিনকে এই ভিডিওটা করা। সামনেই কিন্তু আপনার একটা 10 শয্যা শশীভূষণ হসপিটাল। তো আমরা দেখবো আসলে সেখানে। এই দেখেন এই কুড়ার চাউলি দিয়ে রাখছে রোডের উপরে, কত বড় মানুষ অসচেতন। এই দেখেন এই ধান দিয়ে রাখছে, একটা হাসপাতালের সামনে ধান দিয়ে রাখছে, শশীভূষণ হাসপাতাল এটা, ঠিক আছে। এই দেখতেছেন, এইভাবে করে যদি আমাদের দিন চলতে থাকে তাহলে কিভাবে হবে বলেন? হ্যাঁ, এটা আমাদের বোধগম্য নয়। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বারবার, আপনারা এই বিষয়গুলো দেখেন, আপনারা এই বিষয়গুলো তদারকি করেন। আশা করি আমাদের যেই রোডের যেই অ্যাক্সিডেন্টের ঝুঁকি, এটা আশা করি অনেকটা কমে আসবে। তো এইভাবে দেখতেছি, সামনের দিকে দেখি কি অবস্থা কি আছে। এটা কিন্তু পানিরকল মোড়, দেখতে পাচ্ছেন পানিরকল মোড়ে কি অবস্থা। দেখেন কি অবস্থা, রোডের উপরে রোডের কাজ করতেছে। এটা মোড়ের পানিরকল, একটা মোড়ের ভিতরে এই ধরনের অনিয়ম করতেছে। আমি জানি না মানে কীভাবে কি হবে, বুঝতেছি না। এবার এই জাতির উন্নত হবে কিভাবে আমি জানি না সঠিক। এই দেখেন এই বাইল দিয়ে রাখছে, বাইল কুড়া রোডের উপরে। হ্যাঁ, এগুলো কি আমি বুঝতেছি না। জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয় আমাদের জন্য এই জন্য একটা সুন্দর একটা দৃশ্য। এই জন্য এখানে কিন্তু কারেন্টের পাওয়ার প্ল্যান করতেছে বিশাল। এটা হইলো আপনার কাশেমগঞ্জের আগে, দক্ষিণেশ্বর থেকে চরপেশন যাইতে কাশেমগঞ্জের আগে এটা বিশাল পাওয়ার প্ল্যান করতেছে। উন্নয়ন আর উন্নয়ন। আমাদের এমপি সাহেব অনেক মানে উন্নয়ন করতেছে। এই রোডও কিন্তু তার অবদান, অবশ্য আমরা তার কখনো কৃতজ্ঞতা প্রকাশ মানে করে শেষ করতে পারবো না যে উনি যেই কাজ করেছেন আমাদের চরপেশন উপজেলার জন্যে বিশাল। মানে ওনার যে উন্নয়ন মানে উনি একটা মানে মডেল। আমাদের যত চরপেশন উপজেলার ভিতরে যত নেতা আছেন, মানে ভোলা জেলার ভিতরে যত নেতা আছেন, আসলে আমি মনে করি যে সব নেতাদের ভিতরে আমাদের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ভাই আমাদের একটা মডেল হয়ে চিরদিন থেকে যাবে আমাদের হৃদয়ে সেই গেঁথে রাখবো ফুলের মতো করে। সেইভাবে কাজ করেছেন। এবং আওয়ামী লীগ এবং বিএনপি নাই, সেই কিন্তু আমাদের এমপি মহোদয় কিন্তু সবাই সবাইকে মানে সেইভাবেই মানে তাদেরকে নিয়ে যাচ্ছেন। যে কে বিএনপি করলো কে আওয়ামী লীগ করলো সেটার দেখার বিষয় না। আমাদের এমপি মহোদয় সব কিন্তু সেভাবে এগিয়ে যাচ্ছেন। তো দেখতে চলে আসলাম সেই কাশেমগঞ্জ বাজার। এখন সেই কাশেমগঞ্জ বাজার দিয়ে আমরা সামনে যাবো না, চিপা যে রোডটা আছে এটা দিয়ে ঢুকবো। অবশ্য আমরা সামনে দিয়ে যাব না, এটা দিয়ে ঢুকে গিয়ে আমরা ওই জন্যই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। ভিডিওটা কেমন হয়েছে সেই বিষয়ে জানাবেন। আর কি অনিয়ম আছে আপনারা কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা মানে শেয়ার করে দিবেন জনসচেতনতার জন্যে। আপনারা সবাই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই দয়া করে ক্ষমা করে দিবেন।